অন্যান্য আনুষঙ্গিক যে অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা ধরুন, বাউল ধরুন, হাঙ্গামা টাঙ্গামা ইত্যাদি, সেক্ষেত্রে এই পরিবেশটা ঠিক আছে। এই যে স্টেজ যেভাবে করা হয়েছে বা শ্রোতাদের বসার জায়গা যেভাবে করা হয়েছে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু কীর্তনের ক্ষেত্রে এটা ঠিক নয়। জানি না বাবারা আমার কথাটাই খারাপ ভাবলেন কিনা, যদি ভুল বলে থাকি বা খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আপনার যেমন অন্ধকারে বসে আছেন, এতজন মানুষ বসে আছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণটা অন্ধকার, আলোহীনতা। তদ্রূপ আমাদের হৃদয় মন্দিরেও ভগবান বসে আছে, যদি অন্ধকার থাকে কেউ তো দেখতে পাবো। হ্যাঁ, এই অন্ধকারটা হচ্ছে আমাদের হৃদয় মন্দিরে রয়েছে। সেই মায়ার অন্ধকারকে দূরীভূত করতে না পারলে অনুভব বিষয় হবে না যে ভগবান আমাদের মধ্যে আছে। তাই মায়ার অন্ধকারকে দূরীভূত করতে হবে। দেখেন বাবা, আপনি যেমন পৃথিবীতে জন্ম নিয়েছেন মানুষ রূপে, যারা আজকে কীর্তন শুনতে এসেছেন তারাও তো মানুষ। আর যারা একদিক থেকে দাঁড়িয়ে বলে ভগবান বলে কিছু হয়, তারাও তো মানুষ। ভেবে দেখুন, আপনি ভগবানকে এতটা বিশ্বাস করেন, আপনি ভগবানকে এতটাই বিশ্বাস করেন যে ভগবানের নাম শুনলে আপনার চোখে জল আসে। আর একজন ব্যক্তি, তিনি ভগবানকে এতটাই অবিশ্বাস করেন যে তিনি ভগবান বলে কিছু মানেন না। তফাৎ এটাই, মানসিকতা। তাই মায়ার অন্ধকারটা যার জীবনে যত গূঢ়, অজ্ঞানতার অন্ধকারটা যার জীবনে যত গূঢ়, যত গভীর, তার জীবনে পাপ এবং সংসার নামক জীবন বস্তুটাও বেশি গভীর। তাই বললেন, যখন মায়ার অন্ধকারে সবাই নিমজ্জিত হলো, ভুলে গেলাম আমরা পৃথিবীতে কেন এসেছি, কি বৃত্তান্ত। যখন আমরা 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ পেয়েছি সাধুর মানব জন্ম, 84 লক্ষ বার পৃথিবীটাকে ভ্রমণ করে এমন সুন্দর মানব দেহ লাভ করে এলাম মাতৃ জঠরে বা মাতৃ গর্ভে, যেখানে হেদমুণ্ডে ঊর্ধ্বপতি তপস্যা করেছি। ওই হেদমুণ্ডে ঊর্ধ্বপতি তপস্যা করলাম, হে গোবিন্দ, এই অন্ধকার হতে আমাকে মুক্তি দাও, আমি তোমাকে মুক্তি দেব, তুমি আমায় কি দেবে? তোমার দাস হয়ে থাকবে। বলেছিলাম তো তার দাস হব। আজকে এত ভক্ত তো বসে আছেন এইখানে, একজন বুকে হাত রেখে বলুন তো তার দাস আমি হয়ে গেছি। কেউ বলতে পারবো না, কারণ আমরা প্রকৃত তার দাস হতে পারিনি। জীবে নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেলা, জীবে তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বন্ধেলা। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বন্দিলা। জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বন্ধেলা। আমরা যে নিত্য গোবিন্দের দাস তা আমরা ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে। যখন চারিদিকে ছড়িয়ে গেল অনাচার অত্যাচার, তখন গোরা আসিল জগজনে। আমাদের কলির জীবের এহেন দশা দর্শন করি গৌর হরি এলে কোথায়? নবদ্বীপে। নবদ্বীপ কারা গিয়েছেন একটু হাত তোলেন দেখি। কারা নবদ্বীপ মায়াপুর গিয়েছে? এদিকে কারো যাওয়া হয়নি? বাহ, তা গিয়ে কি দেখেছেন? সেখানে সারাদিন নাম চলছে, সারাদিন আন কথা নাই, শুধু গোবিন্দের কথা হচ্ছে। যেখানে আজকে সারাদিন নাম চলছে, নামের মেলা, সেইখানে একসময় হরি নাম গাওয়া যেত না। নাম গাইলে তাদের উপর অত্যাচার করা হতো, লুকিয়ে লুকিয়ে গাইতে হতো। এই অত্যাচার সহ্য করতে না পেরে
অদ্বৈতাচার্য সুরধনী গঙ্গার বুকে একটি তুলসী পত্র ভাসিয়ে দিয়ে আর নয়ন জলটা ভাসিয়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, এই অত্যাচারকে তুমি দেখতে পাচ্ছ না? ভক্তদেরকে রক্ষা করার জন্য যুগে যুগে তুমি নেমে আসো, তাহলে কি ভক্তদের রক্ষা হবে না? তোমার নাম কি আমরা গাইতে পারবো না? প্রতিদিন ওই একটি করে তুলসী পত্র ভাসিয়ে দিলেন ওই সুরধনী গঙ্গার বুকে, আর নয়ন জলটা ভাসিয়ে দিতেন ওই আমার অদ্বৈতাচার্যের ভাসিয়ে দেওয়া নয়নের বাড়ি এবং একটি তুলসী পত্র ভগবানকে নামিয়ে আনলেন নদিয়ার মাটিতে। তাই অদ্বৈতাচার্যকে বলা হয় গৌর আনা ঠাকুর। অসাধনে চিন্তামণি বিধি মিলায় অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গোরা বড় দয়ার ঠাকুর, আমাদের গোরা বড় দয়াল ঠাকুর। গোরা বড় দয়ালু ঠাকুর। আমাদের গোরা বড় দয়াল ঠাকুর। হয় নায়ার হবার নয় রে, হয় দয়াল হওয়ার নয় রে। হয় নায়ার হবার নয় রে। দয়াল হওয়ার নয় রে। এমন দয়াল গৌর হরি, দয়াল হওয়ার নয় রে। এমন দয়াল গৌর হরি। দয়াল হওয়ার নয় রে। এমন দয়াল গৌর হরি কলি যুগে হয়ে গেল, এমন দয়াল গৌর হরি কলি যুগে হয়ে গেল। তাই গৌর সুরানা তোমারতে হরি হরি বল। কলিযুগে হয়ে গেল। হয় নায়ার হবার নয় রে। হয় নায়ার হবার নয় রে। হয় দয়াল হওয়ার নয় রে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়াল। অসাধন সাধন মানে সম্ভব, তাহলে অসাধন মানে অসম্ভব। যেটা অসম্ভব কলিযুগে সেটাই সম্ভব হয়েছে। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। যুগে যুগে ভগবান এসেছেন ধনীর ঘরে, কিন্তু কলিযুগে ভগবান এসেছেন ভিখারি এসেছে। যুগে যুগে ধরেছেন নানা অস্ত্র, কিন্তু কলিযুগে দুটো বাহু তুলে বলেছেন আমি নিঃস্ব, আমার কিচ্ছু নাই। ভক্তদেরকে উদ্ধার করবার জন্য তিনি প্রেমের অস্ত্র নিয়ে অবতীর্ণ হলেন এই কলিযুগে। দাপর যুগের যখন লীলা আস্বাদন করবেন আপনি শুনতে পাবেন বংশবধ, শিশুপালবধ, ত্রেতা যুগে রাবণবধ। কিন্তু কলিযুগের ভাষাগুলো একটু লক্ষ্য করবেন, যেখানে বলা হচ্ছে চপল গোপাল উদ্ধার, চাঁদগাছি উদ্ধার, জগাই বাঘাই উদ্ধার, আর বধ হলো না উদ্ধার। এবে অস্ত্র না ধরিলা প্রাণী কারণ আমারিরা হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সব। চিত্ত শুদ্ধ করিল সবাই। এই যুগে আর তিনি অস্ত্র ধরলেন না, প্রেমের অস্ত্র নিয়ে এলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ করেছে দুষ্ট দমন, দুষ্টের দমন করেছেন, কিন্তু কলিযুগে আমার গৌর হরি করলেন দুষ্ট মানসিকতার দমন। যে অস্ত্র প্রয়োগ হলে প্রাণ সংহার ঘটে, সেই অস্ত্র প্রয়োগ আর এই কলিযুগে হলো না। তিনি এমন অস্ত্র, এমন প্রেমের অস্ত্র প্রয়োগ করলেন, উপরটা অক্ষত রইল, ভেতরের মানসিকতাটা ভেঙে চুরমার হয়ে গেল। তাই বলছেন এই কলিযুগটা আমার ধন্য। ভগবান হয়ে অযাচিত ভাবে যে যে সেদে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করে, এমন দয়াল তুমি আর পাবে না। সেই দয়াল এসেছেন নবদ্বীপের মাটিতে আজ থেকে 538 বছর পূর্বে, 1407 শতাব্দীর 23 ফাল্গুন, 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে নেমে এলো গৌর চাঁদ। ভারত ভূমি ভাগ্যাকাশ শোভিত হলো এক উজ্জ্বলময় নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা জগৎ। সেই গৌর হরি আজকে আসছে, আমার গৌর এলো রে। এই সোনা নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌর এলো। এই সোনার নদিয়া
যাবে? কারা কারা আমার গৌরহরিকে দেখতে যেতে চাও একটু হাত দুটো উপর দিকে তোলো তো, যে আমরা দেখতে যেতে চাই। এদিকে হাত কই? গৌরহরি যাকে যাকে হাত দিয়েছে তারা হাত তোলে, আর যাদেরকে গৌরহরি হাত দেয়নি হাত নেই তোলার দরকার নেই, যাদের আছে তারা তোলে। হরি বল হরি বল, মায়ের একটু উলুধ্বনি করেন তো, উলুধ্বনি উলুধ্বনি, হরি বল হরি বল। ভক্ত বিহারী, যা মায়ের নাম মায়াবতী এবং পিতার নাম দ্বিজ ঘোষ। ও মা, মাটি যদি ভালো হয় ফসল তবেই না ভালো হয়। মাটিতেই যদি বিষ মিশে থাকে যতই ভালো বীজ দাও না কেন ফসল ভালো হবে না। তা যে মাটির উর্বর ফসল হলো বিহারী, দেখতে হবে মাটিটা কিরকম। মাটি মানে কি? মাটি, মাটি, আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। তাই সে মায়াবতী মায়ের জীবন কিরকম? মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা, এ জগতে যা পিতা মাতা না তার পুরো পৃথিবীটাই শূন্য। অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু পিতা মাতার মতো কেউ হবে না। মায়াবতী মায়ের তো পিতা মাতা কেউ নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যা পায় তা দিয়ে রাধা মাধবের সেবা আর নিজের সেবা। এ জগৎ, এ দুনিয়া বড় স্বার্থপর বাবা। এই জগতে যেমন মরুভূমিতে ছায়া না পেলে, জল না পেলে কোনো গাছ বাঁচে না,
এ জগতে স্বার্থপরতা রুক্ষতায় যদি স্নেহের ছায়া না পাওয়া যায়, পিতার রূপ যদি জল না পাওয়া যায়, বেঁচে থাকা খুব কষ্ট। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা মায়াবতী সহ্য করে। আর রাধা মাধবী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধা মাধব, এ কোন পাপের সাজা তুমি আমায় দিচ্ছ বলো? কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, তার শাস্তি তুমি আমায় দিচ্ছ। ওই রাধা মাধবকে বুকে চটিয়ে ধরে মায়াবতী কাঁদতে কাঁদতে বলছে, মাধব, আমার বাবা মা আমাকে কথা দিয়েছিল কোনোদিন ছেড়ে যাবে না। দেখো আজকে সবাই আমাকে ছেড়ে চলে গেল, আমি একা, তুমি ছাড়া হে জগতে আমার আর কেউ নেই। হে মাধব, একবার বলো, এই জগতে সবাই আমাকে ছেড়ে চলে গেল, ও হে মাধব, ও মাধব, সবাই আমাকে পর করে দিলে, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না, বলো না কোনোদিন আমাকে একা করে চলে যাবে। যদি আমার রাধা মাধবকে কেউ এমন করে জড়িয়ে ধরে বলতে পারে কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না, বলো তো ভগবানেরও কি এত বড় ক্ষমতা আছে ছেড়ে চলে যেতে পারে? রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে মায়াবতীর বড় হয়ে ওঠা, যেই না একটু বড় হয়েছে, সবাই সিদ্ধান্ত নিল পাড়া প্রতিবেশী মেয়েটার একটা বিয়ে দেওয়া উচিত, বড় হয়েছে। দ্বিজ ঘোষের সঙ্গে মায়াবতীর বিবাহ হলো। দ্বিজ ঘোষ বড় ভক্ত, তারও কেউ নেই। ভগবান কার সঙ্গে কখন কার সংযোগ ঘটিয়ে দেয়, আর কখন কার জীবন থেকে কাকে কেড়ে নেয়, তার লীলা বোঝা বড় দায়। দ্বিজ ঘোষের সংসারী হলো মায়াবতী, অভাবের সংসার। রাধা মাধবকে বুকে জড়িয়ে স্বামীর ঘরে এসেছে, ছোট্ট পর্ণকুটি মায়াবতী, এই তোমার সংসার, নিজের মতো করে গুছিয়ে নিও। স্বামী স্ত্রী দুজনার কোন ক্রমে দিন চলে, যা আনে তা দিয়ে রাধা মাধবের সেবা হয়, দুজনের সেবা করে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় ঘরে একটি সুখবর এলো। মাধবের কৃপায় মায়াবতী গর্ভবতী হয়েছে। ঘরে বড় আনন্দ। দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী, কোনদিন তো তোমাকে সুখ দিতে পারলাম না, অভাবের সংসার। একদিন তুমি পিতামাতা হয়েছিলে, হারিয়েছিলে, আজ তুমি মা হবে। সন্তানের বদন দর্শন করে তোমার সব দুঃখ তুমি ভুলে যাবে। দেখবে গোবিন্দের কৃপায় আমাদের সংসারটা ভরে যাবে, আমাদের সব দুঃখ তুমি চলে যাবে। স্বামী, তোমার কথাই যেন সত্যি হয়, সত্যি যেন আমাদের সংসারটা ভরে যায়। কথা দিচ্ছি মায়াবতী, জীবন তো তোমাকে অন্য কিছু দিতে পারলাম না, তবে
তুমি যতদিন বেঁচে থাকবো তোমাকে আমি সঙ্গ দেব, তোমার সুখ দুঃখে আমি তোমার পাশে থাকবো। স্বামী ওটাই চাই, আমি আর কিচ্ছু চাই না, শুধু তুমি আমার সঙ্গে থেকো। ছোটবেলা থেকে তো পাশে কাউকে পাইনি, তুমি আমার সঙ্গে থেকো। স্বামী স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে আনন্দের সময়। ভগবান বলে বসলো, মায়াবতী তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কি এটা জানো না ইহ জগতে যে করে আমার স্বামী করি তার সর্বনাশ। তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ আমি হইতা দাসের অনুদান, আমি হইতা দাসের অনুদান। তোমাকে যে পরীক্ষা দিতে হবে মায়াবতী। ভগবানের লীলা দেখুন মা, মেয়েটা এতটা হতভাগিনী, ছোটবেলা থেকে বাবা মা হারা হয়ে বড় হলো, স্বামীর সংসারী হলো, গর্ভবতী হলো, যেই না সংসারে একটু আনন্দ এসেছে, গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। চিৎকার করে বলে উঠল, দয়াময় ওহে কৃপা ওহে দয়া দয়াময় ওহে করুণাময় তুমি কি করলে দয়াময়? চিরকাল করে রেখে দিলে আমার পিতা মাতা হারা করলে, স্বামীর সংসারে স্বামীকেও তুমি কেড়ে নিলে। কোন খেলায় তুমি মেতেছ দয়াময়? বলতে পারোই তোমার কেমন লীলা দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। কৃপা তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া
কারে করো অবহেলা এই কি তোমার লীলা নিতাই গৌর শ্রীরাম প্রেমানন্দ হরি হরি। তোমার লীলা কৃপাময় ও গো হে গোবিন্দ, জীবনে এত কষ্ট দুঃখ সহ্য করেছি, কোনদিন তোমাকে দোষারোপ করি না, আমি আজও করব না, আজ আমি দোষারোপ করব না। শুধু এতটুকু বলবো, আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, দাও দাও, আরো দাও, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। সুখ পেলে তো তোমাকে আমি ভুলে যাব, যত কষ্ট পাবো, যত যন্ত্রণা পাবো, তবেই না তোমাকে মনে রাখবো। আমা, সুখের সময় আমরা কেউ কি ভগবানকে ডাকি? কেউ ডাকে না। যখনই কষ্টের সময় আসে, দুঃখ পাই, তখন তো ভগবানের কথা মনে পড়ে। বিয়ে বাড়ি যেতে গিয়ে কেউ কিন্তু প্রণাম করে ঘর থেকে বেরোয় না, যখন হসপিটালে যাই তখন সবাই একবার প্রণাম করে যায়। এই হচ্ছে আমরা। কিন্তু আমি তো আমার চিন্তা করি না, জীবন তো এভাবেই চলছে, কিন্তু আমার গর্ভে যে সন্তান, সেই সন্তানের কি হবে? সেই সন্তানকে আমি প্রতিপালন করব কি করে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু টাকা। আমরা চিন্তা করে কিছুই করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কারণ আমরা ভেবে বসে থাকি আর হয়ে যায়, আর যেটা হওয়ার সেটা হবে। তুমি চিন্তা করে কিছুই করতে পারবে না, তাই তুমি তাকে চিন্তা করো, তুমি তাকে চিন্তা করো যে তোমার চিন্তা হরণ করতে পারে। দ্রৌপদীর ভরা রাজসভায় 5 স্বামী বসেছিল, একজন দুজন নয়, 5 জনেই বড় বড় বীর, 5 স্বামী, বড় বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তিবর্গ, পিতামহ ভীষ্ম। কেউ কি সাহায্য করেছিল? কেউ করে।